নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দারুণ সুস্বাদু ও মজাদার ভোলা মাছের ঝাল রেসিপি শেয়ার করব। ভোলা মাছের ঝাল যদি এইভাবে তৈরি করা হয়, এর স্বাদ গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। বানানোও খুব সহজ আর বানাতে খুব কম উপকরণেই হয়ে যায়। চলুন তাহলে বানানো শুরু করা যাক। সবার প্রথমে ভোলা মাছগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ এখন মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে আমার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এবারে এগুলোকে ভাজবার পালা। ভাজবার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা ভোলা মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে মাছগুলোকে একদম পারফেক্ট ব্রাউন করে ভেজে নেব। মাঝে মধ্যে উল্টে পাল্টে দিতে হবে যাতে দুই দিকই সমানভাবে ভাজা হয়। মাছ আমার একদম পারফেক্টলি ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজবার সময় স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এই সময় লবণটা যদি দেওয়া হয় তাহলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি মজে যায়। পেঁয়াজ আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দিয়েও নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। 1 মিনিট পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 চামচ পরিমাণে। এখন ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনি দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল কিন্তু বেশি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, যেহেতু এটা মাছের ঝোল নয়, সেই জন্য জলটা একটু মেপে দিতে হবে। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা গোটা গোটা। এখন মিডিয়াম ফ্লেমে গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। গ্রেভি দেখুন কি সুন্দরভাবে ফুটছে। এখন আমি ভেজে তুলে রাখা ভোলা মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ঝোলের মধ্যে রান্না হতে দেব। প্রায় 4 মিনিট পর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। বাস, আর কোনো রকম উপকরণই লাগছে না। দেখতেই পেলেন বন্ধুরা এটা বানানো কতটা সহজ। এবার নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। আমাদের মুখে লেগে থাকার মতন স্বাদের দারুণ সুস্বাদু ভোলা মাছের ঝাল একদম তৈরি। এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এটাকে আমি পরিবেশন করব। খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে একবার বানিয়ে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন। আমার ভিডিওটিকে
বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।